কেমন আছেন আপনারা? আজকের এই সুন্দর ডেইজি ফুলটা আমরা বানিয়ে দেখাবো। একে অনেকে জারবেলা ডেইজিও বলে। এই জন্য আমাদের লাগবে হলুদ রঙের, কালো, সবুজ আর বেগুনি রং, এই 4টা রঙের পাইপ ক্লিনার। দেখতেই পাচ্ছেন, আমাদের আগের অনেকগুলো ভিডিওতেও দেখিয়েছি পাইপ ক্লিনার দিয়ে কাজ করা খুবই সহজ। প্রথমে জারবেলার পাপড়িগুলো আমরা বানিয়ে নেব, সুন্দর করে পেঁচিয়ে আটকে নেব যাতে পরবর্তীতে খুলে না যায়, এবং হাত দিয়ে কিছুটা শেপ করে নেব আর নিচের অতিরিক্ত অংশটা কেটে ফেলব। এটা অনেকটা এরকম হবে। এইভাবে আমরা আরও কয়েকটা পাপড়ি বানিয়ে নেব। পাইপ ক্লিনারের ফুলগুলো দেখতে অত্যন্ত সুন্দর হয় এবং অত্যন্ত সফট লুকিং হয়। এগুলো দিয়ে আমরা ফুল বানিয়ে গিফটও করতে পারি বন্ধুবান্ধবের জন্মদিনে, অথবা যে কোনো অকেশানে আমরা এই ফুলগুলো গিফট করতে পারি। একটু নিখুঁতভাবে বানালে আরও সুন্দর হয়। আমার পরিচিত অনেকেই অনেক সুন্দর সুন্দর ফুল বানিয়ে ওনারা নিজেরা ছোটো ছোটো বিজনেস শুরু করে দিয়েছেন। অনলাইনে ওনারা সেল করেন। আসলে আমারও মনে হয় যে আমি যতটুকু পারি বানানো আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি ভালো লাগে আপনারা নিজেরাও বানাতে পারবেন। সেল করার জন্য না হলেও অন্তত নিজের। দেখুন, কালো রঙের পাইপ ক্লিনারটা আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি, একটা কাঠির সাথে পেঁচিয়ে নিচ্ছি। এটাকে আমি ফুলটার এই যে বেগুনির যেইটা পেঁচিয়ে নিলাম সেটা চারপাশ দিয়ে এটাকে আমি লাগিয়ে দেব। এটা লাগানোর জন্য কিন্তু আমাকে আবার একটু আঠা ইউজ করতে হবে। হ্যাঁ, বাজারে B6000 অথবা 8000 যে আঠাগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে খুব সহজে কাজ করা যায়। সেক্ষেত্রে আঠাগুলোর কোনো দাগও থাকে না সাধারণত। এছাড়া ফেভিগ্রিলের আঠাও ইউজ করা যায়। আমি B6000 8000 এই আঠাগুলো ব্যবহার করি। আঠা সাধারণত একটু এমন করে দিতে হবে যাতে দেখা না যায়, যদিও দেখা যাবে না কিন্তু তবুও যতটা নিখুঁত কাজ করা যায়। এখন এটার পিছন থেকে আরেকটু আঠাটা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে ফুলের পাপড়িগুলোকে আমি ধীরে ধীরে বসিয়ে দিতে থাকবো। দেখেন কিভাবে পাপড়িগুলোকে বসিয়ে দিচ্ছি। এখন এটা একটু সাবধানের সাথে সুন্দর করে করতে হবে, কারণ এই পাপড়ি বসানোর উপরে আপনার ফুলটা কতটা সুন্দর হবে সেটা নির্ভর করে। তো এই ফুলগুলো আপনি বিভিন্ন রঙের বানাতে পারেন। আপনি ইচ্ছা করলে বেগুনি, ইচ্ছা করলে গোলাপি, সাদা, না আপনার পছন্দ মতো যদি অনেকগুলো ফুল একসাথে বানিয়ে নিজের ঘরে ড্রয়িং রুমের কর্নারে অথবা ড্রেসিং টেবিলের উপরে রাখেন, তাহলেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। আর কাউকে যদি গিফট করেন সেটাও সুন্দর লাগবে। আর এই ফুলগুলো ইচ্ছা করলে চুলে ব্যবহার করা যায়। দেখেন কত সুন্দর হয়েছে না? আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন এটা ছিল আমার আসলে গ্লু স্টিকের এই মাপটার জন্য খুব সুবিধা হয়েছে। আমি এটা দিয়ে দেখেন কি করতেছি। নিচের ফুলের নিচে যে এটাকে কি বলে, বৃতি বলে না? ফুলের নিচে যে সবুজ অংশটা থাকে এটাকে বৃতি বলে, তো যেটা বোটার সাথে লাগানো থাকে সেটা আমি বানিয়ে নেব। 2 টুকরা বানিয়ে নেব। এই যে এক টুকরা বানিয়ে নিচ্ছি, যেটাতে তিনটা বৃতি থাকবে। দেখেন 3টা বৃতি থাকবে। এগুলাকে নিজের হাত দিয়ে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে আবার একটা শেপ তৈরি করে দেব। দেখেছেন? এখন নিচের এই অংশটাকে আমি আস্তে করে কেটে ফেললাম, ফেলে 2টা জোড়া দিলাম। আরও 2টা বানিয়ে নিয়েছিলাম, সে 2টা আসলে দেখানো হয়নি। ওই 2টা আর এই 3টা মিলে 5টা বৃতি করে জড়িয়ে নিলাম। আর নিচে একটা শক্ত করে তার দিয়ে দিলাম, যাতে এই তারটার সাথে বাকি যে পাইপ ক্লিনারটা থাকে সেটা পেঁচিয়ে নেব সুন্দর করে দিই। তারপরে আমি যাতে পুরা তারটা দেখা না যায়, পুরা তারটা দেখতে না ঢেকে ফেলার জন্য আমি এখানে একটা ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে নেব। ফ্লাওয়ার টেপ আপনার হচ্ছে যে দোকানে পাইপ ক্লিনার পাবেন সেখানে আপনি ফ্লাওয়ার টেপ পাবেন, অথবা অনলাইনেও কিনে নিতে পারেন। আমাদের এই
চ্যানেলে গেলে শর্টসগুলোর সাথে আপনি পাবেন, শর্টসগুলোর সাথে কিছু অনলাইনে কোথায় পাইপ ক্লিনার পাবেন সেগুলোর কিছু অ্যাড আছে, আপনি দেখে নিতে পারেন। এজন্য আপনি আমাদের শর্টসগুলো ভিজিট করতে ভুলবেন না। শর্টসে আপনারা পেয়ে যাবেন যে এই পাইপ ক্লিনার কোথায় পাওয়া যায়। এছাড়া অনেকটাই অ্যাভেলেবেল ক্রাফটের দোকানে এখন পাওয়াই যায়। তবে ঢাকার বাইরে কোথায় কিভাবে পাওয়া যায় এটা আমার সঠিক জানা নেই। ঢাকাতে প্রায় ক্রাফটের দোকানগুলোতে পাওয়া যায় পাইপ ক্লিনার। দেখেন এখন আমি পাপড়িগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। চাইলে আপনারা কমেন্ট করলে আমি জানিয়ে দিতে পারবো যে আপনি কোন কোন পেজে পাইপ ক্লিনার পেতে পারেন, সেটা আমি জানিয়ে দেব। আমি অনলাইনেও কিনেছি, অফলাইনেও কিনি। দারাজেও পাবেন, বলতে ভুলে গিয়েছি, দারাজেও পাবেন, দারাজেও পাওয়া যায়। আপনি ইচ্ছে মতো কালার নেবেন। এখন আমি দেখেন পাতাটা বানিয়ে ফেলবো। আসলে পদ্ধতিগুলো প্রায় কাছাকাছি, হ্যাঁ, কিন্তু হয় কি যে জিনিসটা আপনি যত দেখবেন তত আপনার জন্য সুবিধা হবে, আইডিয়াটা গ্রো করবে। বিভিন্ন পাতার জন্য আসলে ওই পেঁচিয়ে পেঁচিয়ে বানাতে হয়, সেটা ঠিক, কিন্তু আপনার হচ্ছে পাতাটা কতটা লম্বা, কতটা ঘনত্ব করবেন এটার উপরে পাইপ ক্লিনারটা আপনাকে সিলেক্ট করতে হবে যে আমি কতখানি নিব। এই জন্য ভিডিওগুলো দেখলে আপনার জন্য সহজ হবে। যাই হোক, কিছু কিছু ক্রাফটের কাজ করতে সত্যি ভীষণ ভালো লাগে, মনেও আনন্দ লাগে, একঘেয়েমও কেটে যায়। এটা অনেকটা যেন রিল্যাক্সিং মিউজিকের মতো, যেমন অবসরে রিল্যাক্সিং মিউজিক শুনলে টেনশনগুলো কমে যায়, ঠিক তেমন আমার ক্ষেত্রে এটা হয়। যখন আমি বিভিন্ন রকম ক্রাফটের কাজ করি, অনেকটা আমার নিজের রিল্যাক্সের জন্যই করি, আমার ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর সবশেষে যখন নিজের হাতে বানানো একটা জিনিস চোখের সামনে দেখতে পাই এবং সেটা সুন্দর হয়, কেউ একজন প্রশংসা করে, তখন তারই মানে মনটা ভালো হয়ে যায়। আর অবসরে বসে থেকে মানে সময়টা নষ্ট হয় না, এরকম আর কি। দেখেন তো কেমন হচ্ছে পাতাগুলো। আমি আবার এই পাতাটা যেটা বানিয়ে ফেললাম এটা আমি ফ্লাওয়ার টেপ দিয়ে এটার সাথে ফুলটার সাথে আটকে নেব। ফ্লাওয়ার টেপের সাথে নিজস্ব আঠা থাকে, তবে যেখানে ইন্ট করব, কেটে ফেলবো, সেখানে একটু আপনি গ্লু লাগিয়ে নিলে বেশি ভালো হয়। এই একটা ফুল আমার হয়ে গেল। আরও কিছু ফুল আমার তৈরি করা ছিল ছোট একটা সিরামিকের পটারিতে। তে ডিসপ্লের জন্য এই পটারিটা আমি সবসময় রাখি। তো এই পটারিতে আমি ফুলটা বসিয়ে দিলাম। আমি আরও যদি ফুল বসাতাম তাহলে ভালো লাগতো আরও বেশি। আপনারা বসিয়ে নিন, নিজেরা বানিয়ে ফেলেন, বেশি সময় লাগবে না। আমি তো ডিসপ্লে করার জন্য মাত্র 2টো ফুল, একটা কলি দিয়েছি। ধন্যবাদ, সঙ্গেই থাকুন।